শ্রীকালিনীর রূপ ধরে গুরু স্বরূপা হয়ে পিতা বসুদেবকে পথ দেখাচ্ছে, এই পথে এসো, এই পথে গেলে তুমি মোক্ষের দুয়ারে যেতে পারবে। গুরু যেমন শিশুকে পথ দেখায় যে বাবাকে এই পথ দিয়ে যা, আজকে গুরু স্বরূপা হয়ে পথ দেখালো। তা যোগমায়া মানে শ্রীকালিনীর রূপী যোগমায়া যাচ্ছে আগে, পিতা বসুদেব যাচ্ছেন পরে। পশ্চাৎ থেকে ছত্রার মতো করে কৃষ্ণকে ঢাকিয়ে রেখেছে, যাতে কৃষ্ণের অঙ্গে বৃষ্টি না লাগে, বৃষ্টির জল না পড়ে। এদিকে যমুনা দেখলো স্বয়ং ভগবান এসেছে আমার কাছে। ভগবানের চরণ পাওয়ার জন্য যমুনা উত্তল তরঙ্গে তরঙ্গিতা হয়ে দুই কোলে আছাড় খেয়ে পড়েছে। আর এই জলে ঢেউ প্রভুর চরণ দোকানে একটু ধৌত করতে যাবে। যত প্রভুর চরণের কাছে পৌঁছতে যায় যমুনার জল আবার নিচে পড়ে যায়, কিন্তু প্রভুর চরণ প্রান্তে পৌঁছাতে পারছে না। প্রভু তো মাথার উপর, ঢেউ উঠছে আবার পড়ে যাচ্ছে নিচে। ভগবান তখন ভক্তের মনোভাব বুঝতে পেরে পিতা বসুদেবের মাথার উপর থেকে ঝাঁপ দিয়ে যমুনার জলে পড়েছে। যমুনার অতল গর্ভে যখন প্রবেশ করলেন ভগবান, তখন যমুনা প্রভুর চরণ দুখানা পেয়ে কেঁদে বলেছিলেন, প্রভু কি সৌভাগ্য, কোটি জন্ম সাধনা করে যে চরণ পাওয়া যায় না, আজকে সেই বিরিঞ্চি বাঞ্ছিত চরণ কমল আমি পেয়েছি। প্রভু এই সময় তোমার চরণ যখন পেয়েছি, তোমার চরণ তো ছাড়বে। ভগবান বললেন কৃষ্ণ ছিলেন 64 গুণের অধিকারী, যার মধ্যে 4টি গুণ বেশি ছিল। কি কি? লীলা মাধুরী, গুণমাধুরী, রূপমাধুরী আর বেণু মাধুরী। তুমি আমাকে ছেড়ে দাও, বৃন্দাবনে গিয়ে 64 গুণের অধিকারী হয়ে আমি তো আজকে একা এসেছি, সেদিন একা নয়, আমরা যুগলে রাধাকৃষ্ণ যুগলে তোমার পক্ষে নৌকা বিহার লীলা করে তোমার মনোবাসনা পূর্ণ করব। যমুনা বলছে, প্রভু তোমাকে পেয়েছি, ছেড়ে দিলে যদি আর না পাই, আবার যে পাবো তার গ্যারান্টি কি আছে? বেশ, তুমি যখন বিশ্বাস করতে পারছো না যমুনা, ওই বংশ কারাগারে দেবকী মায়ের জন্য আমি চতুর্ভুজ নারায়ণ রূপে আবির্ভূত হয়েছি। আমি ভক্তের জন্য 2টি কর লুকিয়েছি, মানে হাত লুকিয়ে রেখেছিলাম। আমি যতদিন তোমার কাছে না আসবো এই কর দুখানা নিয়ে তুমি কি করবে জানো যমুনা? তুমি বসে বসে